সোহেল ৭৯ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিল। ৫ জনকে একসাথে তুলে নিয়েছিল, কিন্তু ১১ দিন পরে ৩ জনকে ছাড়লেও সম্রাট এবং সোহেল এদের দুজনকে এখন পর্যন্ত ছাড়েনি। মানবাধিকার দিবস যতগুলো আসছে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করেছি এবং শুধুমাত্র সোহেলের সন্ধানের জন্যই দাবি তুলেছি। আমার স্বামী খালেদ হাসান সোহেল ২০১৩ সালের ২৮শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। ওকে সহ আরও ওর আরেকজন সাথে আছে সম্রাট, এরা দুইজন এখন পর্যন্ত এদেরকে কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদেরকে যখন নিয়েছিল তখন ওদেরকে ৫ জনকে একসাথে তুলে নিয়েছিল, কিন্তু ১১ দিন পরে ৩ জনকে ছাড়লেও সম্রাট এবং সোহেল এদের দুজনকে এখন পর্যন্ত ছাড়েনি। আর ওরা তখন সোহেল ৭৯ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিল। এই ১১টা বছর ধরে আমরা শুধু আমি এবং আমার ছেলে এই সোহেলের ছবি নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সোহেলের সন্ধানের জন্য ঘুরে বেরিয়েছি। এই মানবাধিকার দিবস যতগুলো আসছে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করেছি এবং শুধুমাত্র সোহেলের সন্ধানের জন্যই দাবি তুলেছি। আজকেও আমরা এসেছি যে সোহেলকে যেখানে যে অবস্থায় রাখছে সোহেলের যেন একটা সঠিক খবর আমরা যেন পাই। এখন গুম হওয়া তদন্ত কমিশন একটা আছে, সেই তদন্ত কমিশনের কাছেও আমাদের আবেদন থাকবে যে সোহেলদের যেন সঠিক খবরটা আমাদেরকে দেয়। আমরা এই ১১ বছর শেষ করে ১২টা বছর আমরা তিলে তিলে অপেক্ষা করতে করতে আমরা নিজেরাই নিঃশেষ হয়ে যাচ্ছি। একজন উপার্জনক্ষম ব্যক্তি যদি সংসারের এতগুলো বছর ধরে গুম হয়ে থাকে তাহলে সেই সংসারটা কিভাবে চলতে পারে একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউই বোঝে না। কারণ তারাই জানে যে একমাত্র আমাদেরকে মতো এরকম পরিস্থিতিতে পড়েছে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না যে বাবার অভাব কি জিনিস। সংসার চালানোতে গেলে যে টাকাটা প্রয়োজন হয় সেই উপার্জন টাকাটা তো কেউ দিয়ে যাবে না, যার ফলে দেখা যায় এই সন্তানকে নিয়ে মানুষ করতে আমাদের প্রত্যেকটা পরিবারের অনেক কষ্ট হচ্ছে, যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।